সিলেট ব্যাটালিয়ন বা 48 বিজিবি আমাদের এই সীমান্তবর্তী এলাকায় আমাদের যে সিলেট আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে এটার মধ্যে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আমাদের যে দায়িত্ব সেটা পালন করে আসছে। আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, এর পাশাপাশি আমরা চোরাচালান বিরোধী যে সমস্ত অপারেশন করছি সেটা আমরা খুব দায়িত্বের সাথেই পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে আমাদের মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল। তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে আনুমানিক রাত 12টার পর থেকে আমরা গোয়াইনঘাটের জাফলং এলাকার জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বুশ করে অবস্থান গ্রহণ করি, যেখানে আমাদের একটা ইনফরমেশন থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে। কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে, সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে, এই ধরনের একটা ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বুশে অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে সারা রাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি, সারা রাত অবস্থান গ্রহণ করার পরে তারা হয়তো বা যারা চোরাকারবারি অস্ত্র চোরাকারবারি তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান। সকাল অবধি আমরা চেয়েছিলাম আসামি সহ ধরার জন্য। যখন করে যখন আমরা বাড়িতে জায়গা ছিল সেখানে আমরা তল্লাশি চালাই চা বাগানে। তল্লাশি চালানোর পরে আমরা সেখানে 4টি রাইফেল, বেসিক্যালি এটা এয়ার গান, যেটার মডেল হচ্ছে প্রেসিহোল স্পোর্টস NX 200 মেড ইন ইন্ডিয়া। এটা ক্যালিবার .177। এটা মূলত এয়ার গান, যেটাতে আসলে গান পাউডার নেই, এটা গ্যাস অপারেটেড। এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ার গান হিসেবে ব্যবহার করা হয়, এটার বৈধতা রয়েছে বাংলাদেশে, বাট যদি লাইসেন্স থাকে। বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল, সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে জব্দ করি। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন, সেকেন্ড কোশ্চেনটা, যে অস্ত্রের চালান বা এগুলো অবৈধ অস্ত্র আসা নিয়ে মূলত আমরা অনেক দিন ধরেই জানছিলাম যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানির সম্ভাবনা রয়েছে। এটার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি। আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময় এই চোরাকারবারের সুযোগ নিতে পারে। সামনের পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো ঘোলাটে করার জন্য এবং এই অবৈধ অস্ত্রগুলো যদি আমাদের দেশের ভিতর ঢুকে যায় তাহলে সেগুলো দিয়ে একটা অরাজকতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেটার কথা চিন্তা করেই আমাদের কাছে ইনফরমেশন আছে, তো আমরা অস্ত্রের রুটগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এরকম জাফলং দিয়ে একটা রুট, এটা অস্ত্র আইডেন্টিফাই করেছি। হয়তোবা তারা এখন হয়তোবা যে আগ্নেয়াস্ত্র সেটা আনেনি, বাট আমরা এই রুটটা আইডেন্টিফাই করেছি। এরকম আমাদের আরও কয়েকটা রুট আছে। আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের জিরো টলারেন্স এই অস্ত্র এবং মাদক বিরোধী অপারেশন আমাদের চলমান। ইনফরমেশনগুলো আসলে আমরা তো কিছু সোর্স বা সূত্রের প্রেক্ষিতে পাই, বাট আমরা চেষ্টায় আছি যে এই চালানগুলো যারা নিয়ে আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারি, এইরকমই একটা চেষ্টায় গতকালকে ছিলাম। আমরা সারা রাত অপারেশন পরিচালনা করেছি, অ্যাম্বুশে ছিল। সেইগুলো অনেক কষ্ট করেছে আমাদের পলিসির নেতৃত্বে এই গ্রুপটা ওখানে গিয়ে মোটামুটি সারা রাত ধরে অ্যাম্বুশে ছিল, বাট আমরা আসামি ধরতে পারিনি। বাট আমাদের এই চেষ্টা চলমান আছে। জাফলং সীমান্তে এখন পর্যন্ত আমাদের পাহাড়ে যে কোনো উগ্রবাদী তারা মাথা ছিল এই ধরনের এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই। মূলত তারা, আমার কাছে যে ইনফরমেশন আছে যে এই অস্ত্রগুলো তারা হয়তোবা সিলেট হয়ে এটা দেশের বিভিন্ন স্থানে তারা পাচার করার একটা প্ল্যান ছিল তাদের।